চলো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বস ভার্সেস রিয়েল বস। তো বস ভার্সেস রিয়েল বস মানে ওজি বস, যাদের মধ্যে আবার আমরা ক্ল্যাশ হয়তো খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছি। তো গতকালকে একটা, তোমরা সকলেই জানো যে গতকাল বলছি, তো তোমরা সকলেই জানো যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার ট্রেলার এসে গেছে নেটফ্লিক্সের তরফ থেকে। এই কাজটা 20 তারিখে আসতে চলেছে এবং আমি বিশাল এক্সাইটেড। এবং যেভাবে ট্রেলারটাকে দেখানো হয়েছে, শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত, প্রত্যেকজন ভালো ভালো পারফর্মাররা, শুধু জিৎ প্রসেনজিৎই নয়, আরো প্রত্যেকজন ভালো ভালো পারফর্মাররা এই সিনেমা জুড়ে থাকতে চলেছে। এবং ওই দুটো ক্যারেক্টারেরও কিন্তু বিশালভাবে চর্চা করা হচ্ছে। এবং জিৎ প্রসেনজিৎকে আমরা প্রথমবারের মতো পাচ্ছি বড় পর্দায় এবং ম্যাসিভ একটা লেভেলের, হয়তো অ্যাকশন করতে দেখতে পাবো না, কিন্তু ম্যাসিভ একটা লেভেলের কিন্তু একটা টাসেল আমরা দেখতে পেতে চলেছি এই পুরো থ্রু আউট ওয়েব সিরিজ জুড়ে। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি অলরেডি কাজটা নিয়ে। বাট তোমরা সকলেই দেখতে চাও জিৎ এবং প্রসেনজিৎকে সেই অ্যাকশন ধর্মীয় কাজ করতে, এবং এটা নিয়ে অনেক দিন ধরে ওই পরিকল্পনা মানে মানুষের মধ্যে হয়েই আছে যে কবে আমরা একসাথে দেখতে পাবো। এবং একসাথে এলো তো হয়তো অ্যাকশন নিয়ে না এলেও একটা ভালো কাজ নিয়ে তারা আসছে। এবং এর আগে তারা যেরকম কাইন্ড অফ কাজ করেছে সেগুলো কিন্তু অ্যাকশন ধর্মীয় কাজ ছিল না। এবং এর আগে যে যে কাজে করেছে একটাই সিনেমা ছিল যেখানে দুজনে ছিল সিনেমায়, বাট দুজনের পোর্শন গুলো আলাদা আলাদা, মানে ওটা পুরো একটা আলাদা তিনটে গল্প নিয়ে কাহিনী ছিল। তো ফাইনালি জিৎ এবং প্রসেনজিৎ আবার একসাথে আসতে চলেছে ফাইনালি। এবং এখানে কিন্তু তারা স্ক্রিন শেয়ার করবে এবং ব্যাপক, আমার তো ট্রেলারটা ব্যাপক লেগেছে এবং জিৎটাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা দুর্দান্ত ছিল। প্রসেন চট্টোপাধ্যায় পোর্শন কম ছিল, কিন্তু যতটা দেখানো হয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত মাফিক ছিল। এবার বলে রাখি যে তাদের এই বেশ কিছুদিন আগে যেদিনকে ট্রেলার লঞ্চ ছিল, মানে 5 তারিখ করে, সেই দিনকে কিন্তু তারা একটা স্টেটমেন্ট জারি করে এবং সেই দিন কিন্তু তারা সমস্ত কিছু ক্লিয়ার করে দেয়। এবং তোমরা জানো যে জিৎদা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই দুজনেরই কিন্তু মানে একটা সেট আপ অডিয়েন্স আছে এবং এরা দুজনেই কিন্তু মানে দুজনের অডিয়েন্সই কিন্তু একে অপরের এগেনস্টে দুজনকে দেখতে চায় অ্যাকশন ধর্মীয় কাজে। তো ফাইনালি তারা অনেকবার এই বিষয়টা নিয়ে কনসিডার করেছে যে তারা কিন্তু স্ক্রিপ্ট এবং সমস্ত কিছু ভাবনা চিন্তা করছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে জিৎ ভার্সেস প্রসেনজিতের একটা ভালো রকম ম্যাসিভ লেভেলের একটা হিউজ লেভেলের একটা অ্যাকশন কাজ কিন্তু আমরা দেখতে পেতে চলেছি খুব তাড়াতাড়ি আগামী 2-3 বছরের মধ্যে। কারণ আফটার খাদান এখন সবকিছু সম্ভব। এখন দেব শুভশ্রীর একসাথে ছবি আসছে, তারপর রঘু ডাকাত যে প্রজেক্টটা এত বছর ধরে সেলফ হয়েছিল 2021-22 সাল থেকে 3-4 বছর পর ফাইনালি সেটা আসছে। এবং ধূমকেতুও তুমি দেখো 7-8 বছর একটা গ্যাপ ছিল, সেই প্রজেক্টটা আসছে। তো ফাইনালি অনেক কিছু এরকম প্রজেক্ট কিন্তু আবার রিওপেন হচ্ছে যেগুলো। এবং অঙ্কুশ এবং শুভশ্রীর একটা ছবি যেটা কিন্তু রিলিজ হয়নি, সেটা আবার পিছিয়ে গেছে, সেই জিনিসটাও আসতে পারে। তো এইরকম অনেক কিছু এরকম ছবি ছবি সমস্ত কিছু আছে যেগুলো বানানো হয়েছিল বাট সেগুলো রিলিজ হয়নি, তো সেগুলোকে আবার রিওপেন করা হচ্ছে। তো বাংলা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে কিন্তু একটা গ্রোথ দেখছে। আফটার খাদান, আফটার বহুরূপী, এরকম কিন্তু একটা গ্রোথ দেখতে পাচ্ছে। তো ফাইনালি এখন সবকিছু সম্ভব। জিৎ ভার্সেস প্রসেনজিৎ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, প্রপার স্ক্রিপ্ট বা সামথিং কিছু থাকে এবং স্ক্রিপ্ট ডিমান্ডে যদি এই দুজন ফিট করে, তাহলে অবশ্যই এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দেখতে পেতে পারি। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এবং তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার